শুনতে গিয়ে আরও ভয় পেয়ে গেছিলাম, যেটা একটা সত্যিকার অ্যাকশন ছবি। এবং এটা আমি শুনতে শুনতে এইটুকুনি অভিজ্ঞতা আছে যে এই স্কেলের ছবি করতে গেলে কী পরিমাণ খরচ হতে পারে। তো অঙ্কুশ যখন আমায় বললো যে এটা আমার প্রযোজনা, আক্ষরিক অর্থে আমি ভয় পেয়েছিলাম নিজের ভাইয়ের মতো বলে, যে কত বড় একটা ঝুঁকি ও জীবনে নিচ্ছে। কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখেছিলাম যে কী কনভিকশন নিয়ে একটা মানুষ এই কাজটা করছে, কি পরিশ্রম করে। ওকে যারা ভালোবাসে এরকম কিছু মানুষ ওর আশেপাশে আছে। আমরা তো পেশাদার অভিনেতার মতো কাজ করে এসেছি, ওই কদিনে ছাড়া প্রতিদিন মুহূর্তে প্রতিটা ঘন্টায় অঙ্কুশ হাজরা প্রোডাকশন এবং অঙ্কুশ ঐন্দ্রিলারা পরিশ্রম করছে। একটাই কথা বলবো, সব রকমের ছবি কলকাতার লোক দেখে, তারা প্রমাণ করেছে সেটা যে ভাষাতেই হোক। নিজেদের ভাষার ছবিতে যখন এই স্কেলের একটা ছবি হয়, সেই স্কেলটা দেখতে যাওয়ার জন্য ছবিটা দেখা দরকার, যেটা আমাদের কলকাতার টেকনিশিয়ানরা, আমাদের এখানকার মানুষরা এটা বানাতে পারে। তারপরে তার গুণাগুণ ভালোমন্দ বিচার করবেন। কারণ এই যে ছবি, এর যে এত বড় লগ্নি, সেই ছবির যদি দর্শক হলে কি না দেখেন, এই লগ্নির কোনো অর্থ থাকে না। কাজে আমি সবাই বলবো, মির্জা যখন রিলিজ করছে, প্রতিবেশী কথা শুনবার জন্য বসে থাকবেন, নিজেরা টিকিট কাটবেন, হলে চলে যাবেন। খবরের কাগজের রিভিউয়ের জন্য অপেক্ষা করবেন না, নিজেরা গিয়ে ছবিটা দেখবেন। একটা অভিজ্ঞতা একটা ধরনের লাগবে। আমার দৃশ্যগুলো ডাবিংয়ের সময় দেখেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। আমাকে এই স্ক্রিপ্ট দিলে আমি বানাবার ক্ষমতা রাখতাম না, এইটুকুন বলতে পারি। কাজেই যারা ছবি নির্মাণ করেছেন তাদের অদম্য পরিশ্রম, এবং ছবি দেখলে বুঝবেন অনেক মানুষ এর পিছনে পরিশ্রম করেছেন। কোরিওগ্রাফার, ডিরেক্টর, অত বড় ডিরেক্টোরিয়াল টিম, অ্যাকশনের টিম, সমস্ত কিছু মিলে একটা বিরাট বড় আয়োজন। আপনারা সবাই দেখুন। আর এর মধ্যে আমি ওই টেক্কা একটা তাস আমি মন প্রাণ দিয়ে আমার মতো করে কাজ করেছি। আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অঙ্কুশকে আমি এখনও বলবো, অতটা বিগ বাজেট এইসব অনুষ্ঠানে একটা দুটো কনফেটি বাজে, সাউথ সিটি 50% ঢেকে দিচ্ছে আজকে কনফেটি দিয়ে। অঙ্কুশকে একটাই কথা বলবো যে টাইম আচ্ছা চল রা তেরা। আমি ভাবছিলাম এটা তোমাকে বলতে পারবো, তুমি বলে দিলে। থ্যাংক ইউ কৌশিক দা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঐন্দ্রিলা আরেকজন স্পেশাল মানুষকে